শ্রমিকের সাথে অগ্রাধিকার দিয়েই হচ্ছে শ্রম সংস্কারের প্রতিবেদন জানালেন কমিশন প্রধান। ন্যূনতম মজুরির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি শ্রমিকদের। জমি অধিগ্রহণ জটিলতায় ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়নে কাজে ধীর গতি, দুর্ভোগে স্থানীয়রা, ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব। ঈদের পর থেকেই অস্থির রাজধানীর সবজির বাজার, বাড়তি মাছ মুরগির দামও বোরো মৌসুম শুরু হওয়ায় নিম্নমুখী পাইকারি চালের বাজার। এবং কাশ্মীর সীমান্তে থামছেই না অস্থিরতা, টানা অষ্টম দিনে ভারত পাকিস্তান সেনাদের গুলি বিনিময়, ভারতকে সংঘাত এড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। শ্রম সংস্কার কমিশনের ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক ও মজুররা। আর শুধু কাগজে কলমে নয়, বাস্তবে এসব সুপারিশ কার্যকরের তাগিদ দেন শ্রমিক নেতারা। এদিকে সকল শ্রমিকদের স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। শ্রম সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। দেশে মোট শ্রমিকের সংখ্যা 7,36,00,000। এর মধ্যে 7 কোটি শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক, যাদের নেই কোনো নিয়োগ পরিচয়পত্র, ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা। বেতন কেন বাড়ে না? এত রাস্তায় কাজ করবে, 400 টাকা মজুরি দেয়। কাজ করি আমরা, ন্যায্য মজুরি তো আমরা পাই না। এই বাস্তবতায় শ্রম সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে 460 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এতে শ্রম খাতের উন্নয়নে মোট 25টি সুপারিশ করা হয়। ফিক্স করার জন্য বেতনটা, তাইলে আর কিরকম সমস্যা হবে না। আমরা সেভাবে বেতন সেভাবে পাই না। এর মধ্যে প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্র প্রদান, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকের সামাজিক নিরাপত্তা স্কিম, প্রত্যেকের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম তৈরি এবং তাদের সংগঠিত হওয়ার অধিকার, এই 5 বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাকে যে চাকরি না, আমাকে যে গাড়ি যদি থাকে তাহলে গাড়ি দেয়। নির্ধারিত হলে ভালো হয়, অবশ্যই ভালো হয়, কিন্তু এটা নির্ধারিত হবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাপনের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে দ্রুত মজুরি বৃদ্ধির উদ্যোগ নেয়ার দাবি জানান শ্রমিক ও মজুররা। ঘর ভাড়া চাইছিলাম 3,000 টাকা, সে ঘর ভাড়া হয়েছে 4,500 5,000 টাকা। আবার ফির সব জিনিসের দাম বেশি, চলে না তো, আমরা কষ্ট করি থাকি। এসব সংস্কার যেন ফাইলবন্দি ও কাগজ কলমেই সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করার উপর জোর দেন গার্মেন্টস শ্রমিক নেতারা। আমাদের সংবিধানে অনেক ভালো কথা বলা আছে, আইনেও অনেক ভালো কথা বলা আছে, কিন্তু সেটা যদি ইমপ্লিমেন্টেশন যদি না হয়, বাস্তবায়ন যদি না হয়, তাহলে এটা শুধুমাত্র একটা কাগজের কথাতেই পরিণত হয়। তা আমরা প্রত্যাশা করব, আমরা তো অতীতে ফিরতে চাই না। সকল শ্রমিকের সমস্যা নিয়ে এমন প্রতিবেদন বাংলাদেশে এর আগে তৈরি হয়নি বলে মনে করেন শ্রম সংস্কার কমিশন। এর আগে শ্রম আইন সংস্কার কমিশন হয়েছে, কিন্তু তারা তো এই শ্রম আইনটা সংস্কার করেছে, যেটা মূলত বাংলাদেশের 10 ভাগ শ্রমিককে সুরক্ষা দেয়। 100 ভাগ শ্রমিককে নিয়ে কোনোদিন কোনো প্রতিবেদন ওইভাবে তৈরি হয়নি, যার জন্য আমরা এবার চেষ্টা করেছি সবার জীবনটা তুলে ধরতে। প্রতিবেদন জমা দেওয়ার পরের সপ্তাহ থেকে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব বলেও মত দেন তিনি। যে সুপারিশগুলো আমরা করেছি সেগুলো আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাওয়া উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে শ্রমিক শ্রেণীকে সব রাজনৈতিক দলের নেপথ্যে শক্তি দাবি করে তাদের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় চলতি সপ্তাহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি। সঙ্গে পুত্রবধূ জোবাইদা রহমানও ফিরতে পারেন বলে আভাস দেন তিনি। ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই আসবেন, আজকে শিডিউল পেয়ে যাবেন। আপনাদের আমাদের সবারই কাঙ্ক্ষিত বাংলাদেশের নেত্রী এখন, যাকে কেন্দ্র করে সবাই আস্থা পোষণ করছে। সেনাবাহিনী বলেন, বিরোধী দল বলেন, আন্দোলনকারী সকল দল বলেন, এমনকি বাংলাদেশের সকল মানুষ ন্যায় এবং নিরাপত্তার প্রতীক মনে করছে বেগম খালেদা জিয়াকে।
ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন কাজের অগ্রগতি থাকলেও সিলেট অংশে এ পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র ১৩%। জমি অধিগ্রহণ জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে সিলেটবাসীর স্বপ্নের ৬ লেন প্রকল্পের কাজ। এতে দুর্ভোগের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। কর্তৃপক্ষ বলছে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। সিলেট থেকে শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে ব্রিজ, কালভার্ট সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান। প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয় ধরে ২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে সিলেট অংশে কাজ শেষ মাত্র ১৩%। আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে সিলেট অঞ্চলের কোটি মানুষ। সিলেটের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপনে এই 6 লেনের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাবে, কিন্তু আজকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কালভার্ট ইনো একটা হইছে, নাজি বাজারের কালভার্ট এখনো রয়েছে খামর বাকি, এগুলো খাওয়ার যদি ওইতো তো প্রথম আগে কালভার্ট এগুলো রেডি হয়ে গেল না। কিছু কালভার্ট করছে অসমাপ্ত, কিন্তু মানুষের জায়গা যেগুলা এই একোয়ার করছে এগুলার কোনো পয়সা দেয় নাই। ঠিকাদার সহ সংশ্লিষ্ট সবাই কাজ করছে, তাতে এবছরের শেষ নাগাদ সিলেট অংশের কাজ এগিয়ে যাবে বললেন নির্বাহী প্রকৌশলী। ভূমি অধিগ্রহণ বিষয়ক যে আইন আছে, সেটা বিধান আছে, এগুলো মেনেই করা হচ্ছে। এই পর্যায়ে আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমাদের সিলেট অংশে আমরা সবকিছু যে নাম্বারগুলো আছে এগুলো আমরা বুঝিয়ে দিতে পারবো। মহাসড়কের সব ধরনের কাজই চলমান আছে। ভূমি অধিগ্রহণের জটিলতায় কিছুটা পিছিয়ে কাজ, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। বর্তমান রাস্তার লেভেল পর্যন্ত আমরা ফিলিং করে আসছি, দৃশ্যমান একটা অগ্রগতি দেখা যায়। তো আমাদের এ পর্যন্ত অগ্রগতি 13%, যদি আমরা পিছিয়ে আছি। ভূমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল। ৬ লেনের কাজে ধীর গতির কারণে মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ভীষণ ক্ষতি হচ্ছে, তাই দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন এই ব্যবসায়িক নেতা। 6 লেনের রাস্তা যত ধীর গতিতে যাচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য ধীর হয়ে যাচ্ছে, কারণ আমরা সড়ক পথের উপরে এই সিলেটের ব্যবসা বাণিজ্যের মূলত নির্ভরশীল। এখানে আকাশপথে তো আসেই না, রেলের অবস্থা এত ভালো না। ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, তবে উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা ভোগান্তি দূর করতে কাজে আরও গতি আনতে হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ঈদের পর থেকেই অস্থির রাজধানীর সবজির বাজার। ছুটির দিনে আস্তা আরও চড়া, বাড়তি মাছ মুরগির দামও। তবে রমজানের পর লিটারে 14 টাকা বেড়ে স্থিতিশীল সয়াবিন তেলের দাম। আর বোরো ধানের মৌসুম শুরু হয় কিছুটা নিম্নমুখী চালের বাজার। এখনও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে জানিয়ে তা বন্ধে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। রেজা খানের আরেকটি রিপোর্ট। রমজানের পর সয়াবিন তেল লিটারে 14 টাকা আর 5 লিটারে 70 টাকা বেড়ে বর্তমানে স্থিতিশীল আছে দাম। এদিকে প্রতি সপ্তাহেই বাড়ছে গুঁড়ো দুধ, সাবান, পাউডার আর পেস্টের দাম। গুঁড়া দুধগুলো বাড়ছে, ডিপ্লোমা, ডানু এগুলো 1 কেজিতে 20 টাকা করে বাড়ছে। তারপর সাবান, লাক্স সাবান যেটা 80 টাকা ছিল ওটা এখন 90 টাকা, লাইট বয় সাবান যেটা 50 ওটা এখন 55 টাকা। বোরো ধানের চাল এখনো আসেনি বাজারে, তবে মিনিকেটের দাম কেজিতে 8 টাকা আর 28 ও নাজির শাইলের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে। 28 কমছে 1 টাকা হইতে 2 টাকা, আর মিনিট কমছে 6 টাকা হইতে 8 টাকা প্রতি কেজিতে, নতুনগুলি। আর পুরানগুলি আগের দামই আছে। বেগুন, কাকরোল আর শশা 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ধনেপাতার কেজি 200 টাকা আর বাকি সব সবজি 60 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। চড়া দাম দেখা যাচ্ছে না, আমাদের সামর্থ্যের মধ্যে আসলে নেই, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা আছি। সিন্ডিকেট ভাঙার চেষ্টা করে নেই তো না, আর এখন আমরা যারা ক্রেতা তারা আমরা দুর্বিষহে পড়ছি। গরু ও খাসির মাংসের দাম 750 এবং 1200 টাকায় অপরিবর্তিত। তবে দেশি এবং কক মুরগির দাম 30 এবং ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। সেদিকে তো আছে, গত সপ্তাহে ছিল 620 টাকা, তাই না? আজকে কত? 680 টাকা। আজকে মালের দরকার আছে প্রায় 120-30 টাকা, পাইছি মাত্র 40 মুরগি, তাও দাম বেশি না, কিনে আনছি। এদিকে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ মাছের দাম, তবে ডিমের ডজন 125 টাকায় অপরিবর্তিত আছে। 15 দিন যাবত 125 টাকা ডজন বিক্রি করতেছি আমরা। সবসময় আমরা দেখি যে টিভিতে বলে যে কমছে, কিন্তু বাজারের অ্যাকচুয়াল পরিস্থিতি তো আসলে কমা না। একবার তো নুন দিয়ে খাওয়া যায় না, বেশি হইলো কম বেশি না হয় লাগে। কেজিতে 20 টাকা 30 টাকা বাড়ছে। এ অবস্থায় বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 7 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা বলছেন বোরো মৌসুম শুরু হয় কমতে শুরু করেছে সব রকম চালের দাম। এমন খবরের স্বস্তিতে ভোক্তারা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। মিনিকেট চাল গত এক সপ্তাহ আগে ছিল 84 টাকা কেজি, এখন কেজিতে 6 টাকা কমে 78 টাকা। 60 টাকা কেজির 28 চাল সপ্তাহের ব্যবধানে 3 টাকা কমে বিক্রি হচ্ছে 57 টাকা। সাধারণ ক্রেতারা বলছেন, এক সপ্তাহ আগে যে চাল 84 টাকা কেজিতে কেনা হয়েছে সেই চাল বর্তমানে খুচরা বাজারে 78 টাকা কেজিতে কেনা হচ্ছে। বর্তমানে বাজারে নতুন চাল আসতে শুরু করায় সামনে আরো কম দামে চাল পাওয়ার প্রত্যাশা তাদের। প্রতি কেজি চালই 8 থেকে 10 টাকা কমে গেছে। 25 কেজির দাম ছিল হচ্ছে 2100 টাকা, কিন্তু গতকাল আমি আবার এই চাল কিনলাম, এই চালের এক বস্তার দাম নিয়েছে 1900 টাকা। সরকার যদি বাজারে মনিটরিং করে আরো অনেক দাম কমবে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ধানের সবথেকে বড় মৌসুম এখন, তাই চাল বাজারে আসতে শুরু করেছে। এতে চালের দাম আগামীতে আরো কমতে পারে। মিনিকেট, কাজললতা, 28 এই ধানগুলো এই সিজনে সবচেয়ে বেশি হয়। এই বেশি হওয়ার কারণেই বর্তমান মানে চাউলের বাজার একটু কমছে, কেজিতে 2 থেকে 4 টাকা এরকম কমছে চাউলের বাজারটা। নতুন ধান আসলে আশা করা যায় আরো কিছু কমবে। চালের বাজার যেন সবসময় সহনীয় থাকে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়ার খাজানগর চালের মোকাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, কুষ্টিয়ার পাইকারি মোকামে কেমন দেখছেন চালের বাজার, কি বলছেন আড়তদাররা? জি ফাতেমা, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এখন আছি কুষ্টিয়ার বৃহত্তম চালের মুকাম খাজানগরে। তো আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে কুষ্টিয়ার এই বৃহত্তম চালের মুকাম থেকে কিন্তু ধানের বাজার এবং চালের বাজার কিন্তু কম। তো আমি এই বিষয়ে আমার সাথে একজন যুক্ত আছে, যে আমি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই ভরা মৌসুমে যে চালের বাজার এবং ধানের বাজার যে কম, এই বিষয়ে আমি একটু আমার সাথে একজন যুক্ত আছে, আমি একটু জানতে চাইবো যে চালের বাজার কয়েকদিন আগেও কিন্তু ঊর্ধ্বগতি ছিল, এখন চালের বাজার এবং ধানের বাজার কম কেন, এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। এখন ভরা মৌসুম, ধানের আমদানি বেশি, এজন্য ধানের দাম কম, চালের বেচা কিনা একটু কম। আচ্ছা, মন প্রতি ধানের দাম কত কমেছে? 200-300 টাকা কমেছে আগের চেয়ে। আর চাউলের দামটা? চালের দাম এখন চালের দামও 200-300 টাকা কম। জি, আপনি যেমনটা শুনছিলেন কিন্তু যে ধানের দাম এবং চাউলের দাম কিন্তু মন প্রতি 2 থেকে 300 টাকা কিন্তু কমেছে। আমি অবশ্যই আজকে সকাল থেকেই কিন্তু চালের খুচরা বাজারে ঘুরেছি এবং দেখেছি যে চালের বাজারেও কিন্তু মিনিকেট চাল, বাসমতি চাল, কাজললতা চাল, প্রতিটা চাউলেই কিন্তু কেজি প্রতি 5 থেকে 6 টাকা চাউলের দাম কম হয়েছে এবং 50 কেজির বস্তাতে কিন্তু 200 থেকে 250 টাকা কিন্তু চাউলের দাম কমে গেছে। তো আমি মিল মালিকদের সাথে কথা বলে জেনেছি, মিল মালিকরা আমাকে যেমনটা জানিয়েছে যে ধানের এখন যে ভরা মৌসুম, এই ভরা মৌসুমের কারণেই কিন্তু ধান এবং চালের দাম কিন্তু কম। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া খাজানগর চাউলের শেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। পাক ভারত সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ। টানা 8ম দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বরাবরের মতো হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে পহেলগামে হামলাকারী 4 সন্ত্রাসী এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতের তদন্ত সংস্থা। অন্যদিকে ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানিয়ে বৃহত্তর সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
ভারত পাকিস্তান উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। কাশ্মীর সীমান্তে থামছেই না অস্থিরতা। টানা ৮ম রাতে ভারত পাকিস্তান সেনাদের মাঝে গুলি বিনিময় হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এই হামলার দায় সম্পূর্ণ পাকিস্তানের ওপরই চাপিয়েছে। এনডিটিভির তথ্য মতে হামলার সূত্রপাত হয় পাকিস্তানের কাছ থেকেই। বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। পাকিস্তান গুলি ছোড়ায় ভারত পাল্টা জবাব দেয়, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ বলছে, পহেলগামে হামলাকারী 4 সন্ত্রাসী এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে আছে। সংস্থাটির দাবি, হামলাকারীরা সম্ভবত কয়েকদিনের খাবার ও অন্যান্য জিনিসপত্র মজুদ রেখেছে, ফলে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে তারা এখনও লুকিয়ে থাকতে সক্ষম হচ্ছে। এদিকে ভারত সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করেছে পাকিস্তানি সেনারা। যে কোনো সংঘাত মোকাবেলায় নিজেদের আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছে পাক বাহিনী। দেশটির সেনাপ্রধান বলেন, ভারতের যে কোনো ভুল পদক্ষেপের দ্রুত ও উপযুক্ত জবাব দেয়া হবে। অন্যদিকে কাশ্মীর হামলায় ভারতকে বৃহত্তর সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। কাজী শাহরিন, মোহনা সংবাদ। 3 দিনের টানা ছুটিতে জমজমাট পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের উপচে পড়া ভিড়ে ব্যস্ততা বেড়েছে হোটেল মোটেলগুলোতে। বেচা বিক্রিও জমে উঠেছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অবকাশ যাপনের সৈকতে হই হুল্লোড়ে মেতে উঠেছেন পর্যটকরা। অনেকে দল বেঁধে নোনা জলে গা ভাসিয়ে উচ্ছ্বাস করছেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, এভাবে পর্যটক আগমন অব্যাহত থাকলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় মাঠে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ পুলিশ। দর্শক, এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, কুয়াকাটায় পর্যটকদের ভিড় কেমন দেখছেন? সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটায় আপনাকে জানিয়ে রাখি যে সরকারি যে 3 দিন ছুটির কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বৃহস্পতিবার থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু লাখো পর্যটকেরা আমরা ভিড় লক্ষ্য করেছি। আপনাকে জানিয়ে রাখি যে এই যে 3 দিনের যে ছুটির কারণে কিন্তু কুয়াকাটার বর্তমানে যে হোটেল মোটেল সেগুলো কিন্তু শতভাগ কিন্তু পরিপূর্ণ রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু সমুদ্রে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত যে এখানে পর্যটকরা রয়েছে, তারা কিন্তু প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে কিন্তু তারা এখানে এই যে সমুদ্রের কিন্তু নোনা জলে গা ভাসাচ্ছেন এবং তারা কিন্তু এই যে সমুদ্রের কুয়াকাটার যে 0 পয়েন্ট ছাড়াও আরো যে 20 কিলোমিটার যে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু এই যে কেউ গোসল করছেন, কেউ বা কিন্তু আবার ঘুরে বেড়াচ্ছেন। আপনারা এখন এই যে এখানে পটুয়াখালীর টুরিস্ট পুলিশের যে অফিসার ইনচার্জ রয়েছে জনাব জয়ন্ত, আমরা তার কাছে জানতে চাবো যে এই যে 3 দিনের সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় কুয়াকাটায়, তো নিরাপত্তার ব্যবস্থায় আপনারা কি কি এখানে পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ ভাই। আমরা এখানে পোশাকে এবং সিভিলে আমাদের নির্দিষ্ট যে স্পট গুলা ওখানে আমরা আছি এবং সব জায়গায় আমাদের নজরদারিতে আছে। আশা করি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে টুরিস্টদের নিরাপত্তার জন্য কিন্তু তারা সাদা পোশাক সহ বিভিন্ন কিন্তু যে অন্যান্য যে সংস্থা আছে তারা তৎপর রয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে 0 পয়েন্ট রয়েছে কুয়াকাটা, সেই 0 পয়েন্টে কিন্তু ছোট বড় সকলেই কিন্তু তারা কিন্তু কেউ ফুটবল নিয়ে, কেউ বালু নিয়ে কিন্তু খেলা করছেন। এই মুহূর্তে কিন্তু সমুদ্রের জোয়ার থাকার কারণে কিন্তু একেবারে যে সমুদ্রের যে তীর ঘেরা, সেই তীরে কিন্তু আমরা দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করছি যে শত শত পর্যটক কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে সমুদ্রের নোনা জলে কিন্তু গা ভাসাচ্ছেন। এছাড়াও আমরা সকালবেলা দেখেছি যে এখানে যেখান থেকে সূর্য উদয় দেখা যায় এবং যেখান থেকে সূর্য অস্ত হয় সেই জায়গাগুলোই কিন্তু পর্যটকদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যে কুয়াকাটার যে বিভিন্ন যে স্পট পয়েন্ট গুলো রয়েছে, বিশেষ করে লেম্বুর চর রয়েছে, এখানে বৌদ্ধ মন্দির রয়েছে,
কুয়াকাটার যে কুয়া রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি পর্যটকদের কিন্তু উপচে পড়া ভিড়। আপনাকে জানিয়ে রাখি যে সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে বিদেশি পর্যটকরা কিন্তু এখানে কিন্তু অনেক আমরা এবারের এই যে কুয়াকাটা আমরা লক্ষ্য করতে পেরেছি। তো সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে এই ছিল পর্যটকদের নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতিমা। খোকন, আপনাকে ধন্যবাদ। আবারও দেশের বাইরের খবর। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে 31 ফিলিস্তিনির। এতে আহত হয়েছে আরও অর্ধ শতাধিক। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 52,400। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য নিশ্চিত করেন। ইসরায়েল সরকার জানিয়েছে ড্রুজ সম্প্রদায়ের সদস্যদের উপর একটি কঠোরপন্থী গোষ্ঠীর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করে। খেলার খবর। ফুটবল। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। বিকেল 4:45 কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহামেডান ও পুলিশ এফসি। বর্তমানে 31 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাদা কালো যোদ্ধারা। বিপরীতে 19 পয়েন্ট নিয়ে 5 নম্বরে অবস্থান পুলিশ এফসির। এদিকে গেল কয়েকদিন আগেই ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে বসুন্ধরা কিংসের কাছে হারের পর এবার প্রিমিয়ার লিগের ম্যাচে আবারও দলটির মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী। কিংসের আমন্ত্রণে বিকেল 5:30 খেলতে নামবে আকাশী নীলরা। টেবিলে আবাহনীর অবস্থান 2 নম্বরে এবং এর পরেই রয়েছে বসুন্ধরা কিংস। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শ্রমিকের স্বার্থে অগ্রাধিকার দিয়েই হচ্ছে শ্রম সংস্কারের প্রতিবেদন, জানালেন কমিশন প্রধান। ন্যূনতম মজুরির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি শ্রমিকদের। জমি অধিগ্রহণ জটিলতায় ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন কাজে ধীর গতি, দুর্ভোগে স্থানীয়রা, ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব। ঈদের পর থেকেই অস্থির রাজধানীর সবজির বাজার, বাড়তি মাছ মুরগির দামও। বড় মৌসুম শুরু হওয়ায় নিম্নমুখী পাইকারি চালের বাজার। এবং কাশ্মীর সীমান্তে থামছেই না অস্থিরতা, টানা 8ম দিনে ভারত পাকিস্তান সেনাদের গুলি বিনিময়। ভারতকে সংঘাত এড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।